যাদের যাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকেনি বা যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়নি, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যারা চেক করছে দেখছে বিভিন্ন ধরনের স্ট্যাটাস কিন্তু শো করছে। কোন কোন স্ট্যাটাসে কী মানে, কোন স্ট্যাটাস আসলে আপনাকে কী করতে হবে, এটা কিন্তু অনেকেই জানে না। অনেকে কিন্তু বুঝতেই পারছে না যে এই স্ট্যাটাসটা মানে কি। আমার কাছে 12 থেকে 13 রকমের স্ট্যাটাস আছে। এর মধ্যে যদি আপনাদের যে কোনো একটা স্ট্যাটাস এসে থাকে তাহলে কিন্তু আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যদি আপনার এই স্ট্যাটাস থাকে আমি কিন্তু সহজ সরল ভাষায় আপনাদের বোঝাবো যে এই স্ট্যাটাস আসলে আপনাকে কী করতে হবে আর কী করতে হবে না, বা ক্লেম আপনারা কখন করবেন। ঠিক আছে, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সো বন্ধুরা, এখানে যে সমস্ত স্ট্যাটাসগুলো এসেছে সবগুলো কিন্তু আমি কালেক্ট করার চেষ্টা করেছি। আরও দুটো একটা যদি ছাড়িয়ে গিয়ে থাকে তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো সবার প্রথমে যে স্ট্যাটাসটা আছে এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষের এসেছে যে ফর ফার্দার ভেরিফিকেশান। কোনো রিজন কিন্তু তলায় দেওয়া নেই, শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশান এসেছে। অনেকে কী হচ্ছে যে জুলাই মাসে কিন্তু টাকা পেয়েছে, তার কিন্তু অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ ছিল, তাদেরকেও কিন্তু ফার্দার ভেরিফিকেশান ফেলে দিয়েছে। আপনার অ্যাপ্লিকেশানটা আবার ভেরিফিকেশান হবে। আপনি জুলাই মাসে টাকা পেয়েছেন, অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ ছিল, টাকা পাওয়ার পরে ইনকোয়ারি অফিসার আবার দেখলো যে আপনাকে হয়তো অযোগ্য মনে করছে, সেজন্য কিন্তু আপনাদেরকে আবার ফার্দার ভেরিফিকেশানে ফেলে দিয়েছে। তো যদি কারো স্ট্যাটাস ফার্দার ভেরিফিকেশান আসে তাদের চিন্তা করার দরকার নেই, জাস্ট ওয়েট করুন। ভবিষ্যতে স্ট্যাটাস আবার চেঞ্জ হয় কিনা সেটা লক্ষ্য করুন। এই মুহূর্তে ক্লেম করার দরকার নেই, আপনাদের হয়তো আবার করে ইনকোয়ারি হতে পারে। ঠিক আছে, তো জাস্ট এখন ওয়েট করুন। যারা টাকা পাওয়ার যোগ্য তারা কিন্তু অবশ্যই ভেরিফিকেশান কমপ্লিট হওয়ার পরে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে গেলে টাকা পেয়ে যাবে। নেক্সট যে স্ট্যাটাসটা আছে এটা খেয়াল করুন, এটাও কিন্তু একটা ফর ফার্দার ভেরিফিকেশান স্ট্যাটাস। তো এখানে কিন্তু রিজন দিয়ে দিয়েছে। আন্ডার ইনকোয়ারিতে কী আছে, মোর দেন 3 হাউস ইন আরবান এরিয়া। আপনি যদি শহর অঞ্চলে বাস করেন কিংবা পৌরসভা এলাকায় বাস করেন, যখন অন্নপূর্ণার ফর্ম ফিল আপ হয়েছিল তখন ওখানে একটা অপশান ছিল যে আপনার বাড়িতে 3টে পাকা রুম আছে কিনা। আপনারা যদি সেখানে টিক দিয়ে থাকেন তাহলে কিন্তু এই স্ট্যাটাসটা শো করবে। তো অনেকে এরকম হয়েছে যে তাদের বাড়িতে 3টে পাকা রুম নেই, অথচ যারা যেখান থেকে অনলাইনে ফর্ম ফিল আপ করেছিল, তো অনলাইনে যারা ফর্ম ফিল আপ করেছে তারাই কিন্তু ভুলবশত টিক মেরে দিয়েছে। তো সেক্ষেত্রে কী করবেন, তাদের কোনো চিন্তা করার দরকার নেই। আপনাদের জন্য কিন্তু ক্লেম অপশান চলে এসেছে। তো আপনার কিন্তু ক্লেম করলেই আপনার স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, তো ক্লেম কীভাবে করবেন এর উপর কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো। আর যাদের জেনুইন 3টে বাড়ি আছে তারা কিন্তু ক্লেম করলেও কোনো লাভ হবে না, আপনারা কিন্তু পাবেন না। সরকার থেকে যে ক্রাইটেরিয়াগুলো করে দিয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনার কাছে 3টে পাকা রুম থাকলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। ঠিক আছে, এরপর আরও একটা স্ট্যাটাস দেখুন, ফর ফার্দার ভেরিফিকেশানই আছে। আন্ডার ইনকোয়ারিতে কী লেখা আছে, গভর্নমেন্ট এমপ্লয়, মানে যিনি আবেদন করেছেন হয়তো তিনি কোনো সরকারি কর্মচারী বা তার স্বামী হয়তো কোনো সরকারি কাজ করেন কিংবা সরকারি কোনো চাকরি করেন কিংবা তার স্বামী কোনো সরকারি পেনশন পায়। তো সেক্ষেত্রে কিন্তু এই আন্ডার ইনকোয়ারিতে গভর্নমেন্ট এমপ্লয়ি আসে। ঠিক আছে, তো যদি আপনার ফ্যামিলিতে বা আপনার স্বামী বা আপনি কেউ যদি কোনো রকম গভর্নমেন্ট কাজের সঙ্গে যুক্ত নন, সরকারি কাজের সঙ্গে যুক্ত নন, তবুও আপনার যদি ইনকোয়ারিতে এটা আসে তাহলে আপনার কিন্তু ক্লেম করতে পারবেন। ক্লেম করলেই কিন্তু আবার ভেরিফিকেশান হবে, ইনকোয়ারি হবে, তারপরে কিন্তু স্ট্যাটাসটা হটে গিয়ে আপনি কিন্তু আবার অন্নপূর্ণার টাকা পাবেন। আর যাদের ফ্যামিলিতে স্বামী কিংবা স্ত্রী কেউ সরকারি চাকরি করে থাকেন তারাই কিন্তু অন্নপূর্ণার টাকা পাবেন না। নেক্সট যে স্ট্যাটাসটা আছে এটা দেখুন, এটা তো মানে সবাই জানেন অ্যাপ্রুভ। তো যখনই আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ থাকবে আপনি কিন্তু 100% নিশ্চিত হয়ে যান যে আপনার টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকে গেছে। যদিও না ঢুকে থাকে কিছুদিন ওয়েট করুন, আপনার টাকা কিন্তু চলে আসবে। ঠিক আছে, অ্যাপ্রুভ হওয়া মানে আপনি কিন্তু 100% শিওর আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। আর আপনারা কিন্তু প্রত্যেক মাসে মাসে আপনাদের অন্নপূর্ণার টাকা পেতে থাকবেন। ঠিক আছে, নেক্সট যে স্ট্যাটাসটা আছে দেখুন, এটাও কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশান স্ট্যাটাস, কিন্তু এখানে লেখা আছে আন্ডার ইনকোয়ারিতে কী আছে, ASDD। অর্থাৎ এই স্ট্যাটাসটা কিন্তু অনেকের এসেছে, এটা কিন্তু আমি দেখেছি অনেকের এসেছে। ASDD মানে কি আপনারা জানেন 2026 সালে যখন SIR হয়েছিল, SIR দেখবেন যে সমস্ত ভোটারগুলো বাতিল ছিল, যেমন মনে করুন যাদের ডুপ্লিকেট ভোটার, মৃত ভোটার কিংবা দেখা যাচ্ছে স্থানান্তরিত ভোটার, অর্থাৎ যে সমস্ত ভোটারগুলো সন্দেহজনক তালিকায় ছিল তাদের একটা লিস্ট ছিল। তো যারা ইনকোয়ারি করেছে, ইনকোয়ারি অফিসার, তারা মনে করছে হয়তো যে আপনি সেই সমস্ত সন্দেহজনক বা বাতিল লিস্টের ভোটারের মধ্যে আছেন, সেই জন্য কিন্তু আপনার স্ট্যাটাসে কিন্তু ASDD দিয়ে দিয়েছে। তো যদি আপনি 2026 সালে ভোটার লিস্টে নাম থাকে আপনি ভোট দিয়ে থাকেন তাহলে নিশ্চিন্তে থাকুন, আপনি কিন্তু আবার করে ক্লেম করুন, আপনার স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে, আপনি কিন্তু আবার অন্নপূর্ণার টাকা পাবেন। ঠিক আছে, নেক্সট যে স্ট্যাটাসটা আছে এটাও কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশান আছে, কিন্তু আন্ডার ইনকোয়ারিতে কী লেখা আছে দেখুন, হারসেভ আর্ন মোর দেন 10,000।
অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করেছে সে 10,000 টাকার ওপরে বেতন পায়, ঠিক আছে, 10,000 টাকা বেতন পায়। তো ম্যাক্সিমাম এই স্ট্যাটাসগুলো এসেছে আশা কর্মী, অঙ্গনবাড়ি কর্মী, সিভিক ভলেন্টিয়ার, এইসব যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদের স্ট্যাটাস কিন্তু এগুলো শো করছে। তো সরকার যখন প্রথম এসেছিলো তখন কিন্তু বলেছিল যে আশাকর্মী, অঙ্গনবাড়ি কর্মীরাও কিন্তু অন্নপূর্ণা পাবে, সেহেতু তারা অ্যাপ্লিকেশন করেছিল। তো তাদের স্ট্যাটাসগুলো পরবর্তীকালে চেঞ্জ করে এরকম করে দেওয়া হয়, ঠিক আছে। তো যাদের এরকম স্ট্যাটাস এসেছে, যদি আপনারা 10,000 টাকা বেতন পেয়ে থাকেন তাহলে কিন্তু আর অন্নপূর্ণার টাকা পাবেন না। আর যাদের ভুলবশত চলে এসেছে তারা কিন্তু আবার ক্লেম করতে পারেন। আর যারা জেনুইন 10,000 টাকা উপরে বেতন পান বা 10,000 টাকা বেতন করেন, চাকরি করেন, তারা কিন্তু আর ক্লেম করবেন না, ক্লেম করলেই কোনো লাভ নেই, ঠিক আছে। নেক্সট, অনেকের কিন্তু এরকম স্ট্যাটাস এসেছে যে ফর ফার্দার ভেরিফিকেশান আন্ডার ইনকোয়ারিতে কী আছে যে পে ইনকাম ট্যাক্স। তো এই স্ট্যাটাসটা যাদের এসেছে, মানে যিনি অ্যাপ্লিকেশন করেছিলেন হয়তো তিনি ইনকাম ট্যাক্স পে করেন কিংবা তার হাজব্যান্ড ইনকাম ট্যাক্স পে করে, দুজনের মধ্যে কেউ না কেউ ইনকাম ট্যাক্স পে করেন, তার জন্য কিন্তু তাদেরকে এই স্ট্যাটাসটা শো করছে, ঠিক আছে। যদি আপনারা কেউ ইনকাম ট্যাক্স পে না করেন, বা অনেক সময় কী হয়েছে যে অনলাইন দোকান থেকে যারা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করিয়েছিলেন তারা কিন্তু সেখানে ভুল করে ইনকাম ট্যাক্সে টিক মেরে দিয়েছিল, ঠিক আছে। তো যদি আপনি ইনকাম ট্যাক্স পে না করে থাকেন তাহলে কিন্তু আপনার ক্লেম করতে পারবেন, সঠিক ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনার ক্লেমটা করে নেবেন। ক্লেম করলেই কিন্তু আবার স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আবার অনেকের স্ট্যাটাস কিন্তু আন্ডার প্রসেসও আছে। তো ঠিক আন্ডার প্রসেস স্ট্যাটাসটা কিন্তু অনেকের শো করছে। তো যাদের আন্ডার প্রসেস স্ট্যাটাস শো করছে তাদের কিছু করার দরকার নেই, ক্লেম করার দরকার নেই, জাস্ট চুপচাপ বসে থাকুন। আপনার অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্ট হয়নি, আন্ডার প্রসেসে আছে, মানে ভেরিফিকেশান কিন্তু চলছে। ভেরিফিকেশান কমপ্লিট হওয়ার পরে যদি আপনার স্ট্যাটাস চেঞ্জ হয়, যদি কোনো রিজেকশান আছে কিংবা কোনো আন্ডার ইনকোয়ারি আসে, তাহলে কিন্তু সেটা এখানে লিখে দেবে, তখনই কিন্তু আপনি কোনো রকম অ্যাকশন নেবেন। এই মুহূর্তে যাদের আন্ডার প্রসেস আছে কিচ্ছু করার দরকার নেই, জাস্ট ওয়েট করুন, হয়তো অটোমেটিকলি আন্ডার প্রসেস থেকে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। আর অ্যাপ্রুভ হয়ে যাওয়া মানেই কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন, ঠিক আছে। তো অনেকের এরকম আছে যখন তারা তাদের মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে যাচ্ছে, তো এখানে কিন্তু স্ট্যাটাসে এরকম দেখাচ্ছে অ্যাপ্লাই ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম, নতুন করে কিন্তু ফর্ম ফিল আপ করতে বলছে। তো এটা অনেকে এরকম দেখাচ্ছে, এটা 2-3টে কারণ হতে পারে। প্রথমত যদি কোনো টেকনিক্যাল প্রবলেম থাকে, সার্ভারের প্রবলেম থাকে, সেক্ষেত্রে এরকম হতে পারে। নাহলে অনেকে কী করছে যে ফর্ম ফিল আপ করেছিল তখন একটা অন্য নাম্বার দিয়েছিল, আর স্ট্যাটাস চেকের সময় কিন্তু একটা অন্য নাম্বার দিয়ে তারা চেক করছে। তো হয়তো আমার মনে হয় যে আপনারা যে নাম্বারটা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন সেই নাম্বার দিয়েই চেষ্টা করুন, আপনার স্ট্যাটাস শো করবে। ভুল নাম্বার দিয়ে যদি আপনারা চেষ্টা করেন তাহলে কিন্তু এরকম দেখাবে, ঠিক আছে, কিংবা এটা টেকনিক্যাল গ্লিচও হতে পারে। তো যাদের এরকম দেখাচ্ছে তারা কিন্তু সঠিক নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করার চেষ্টা করুন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে স্ট্যাটাসটা আছে, আচ্ছা এখানে কিন্তু ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর আছে বা ফেলিওর আছে। তো এটা কাদের হয়েছে? এটা হয়েছে যাদের আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের ডিফারেন্স আছে, মানে আধার কার্ডে এক নাম আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্য নাম আছে। তো যখন ডিবিটি লিঙ্কের মাধ্যমে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে যখন আমাদের অ্যাকাউন্টে টাকাটা আসে, যখন ওখান থেকে পেমেন্ট করার সময় দেখছে যে আধার কার্ডে এক নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক নাম, তখন কিন্তু সেখান থেকে কিন্তু ব্যাঙ্ক ভেরিফিকেশানটা ফেল করে দিচ্ছে। তো আপনারা একবার চেক করে নেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী নাম আছে বা আধার কার্ডে কী নাম আছে, দুটো নামই যদি সেম থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে ক্লেম করতে পারেন। আর যদি দুটো সঠিক থাকে তাহলে কিন্তু এটা এই স্ট্যাটাসটা দেবে না, তারা কিন্তু ডাইরেক্ট অ্যাপ্রুভ করে দিত, ঠিক আছে। তো এই স্ট্যাটাস এসেছে মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা আধার কার্ড বা কোনো রকম একটা প্রবলেম আছে, কিংবা গভর্নমেন্টের সমস্ত পেমেন্টগুলো ডিবিটি লিঙ্কের মাধ্যমে করছে, দেখুন আপনার অ্যাকাউন্টে হয়তো ডিবিটি লিঙ্ক করা নেই, তো আপনারা অবশ্যই ডিবিটি লিঙ্ক করা আছে কিনা ওটা চেক করে নেবেন। আচ্ছা, নেক্সট যে স্ট্যাটাস আছে, অনেকে কী করছে, মোবাইল নাম্বার দিয়ে যখন স্ট্যাটাস চেক করছে তাদের স্ট্যাটাসের সাথে সাথেও কিন্তু এরকম একটা মডিফিকেশান অ্যাপ্লিকেশান অপশান খুলে আসছে, অ্যাকশান রিকোয়ার্ড বলে। তো এটা যাদের আসে তাদের মনে করবেন যে আপনাদের ফর্মে কোথাও না কোথাও ভুল আছে, সেটা কিন্তু মডিফাই বা এডিট করা অপশান এখানে দিয়ে দিয়েছে। তো আপনারা এডিট অপশানে যাবেন, গিয়ে চেক করবেন কোথায় ফর্মে কোনো ভুল আছে কিনা দেখবেন, যদি ভুল থাকে সেটা সঠিক করে দেবেন, ঠিক আছে। সঠিক করার পরে কিন্তু এই অপশানটা চলে যাবে অটোমেটিকলি। তো যাদের এটা এসেছে তারা কিন্তু ফর্মটা এডিট করে নেবেন। এটা আসলে কিন্তু আপনাকে কোনো রকম ক্লেম করতে হবে না, আপনার ফর্মেই ভুল আছে যার জন্য কিন্তু আপনার আন্ডার প্রসেসে পড়ে আছেন কিংবা আন্ডার ইনকোয়ারিতে পড়ে আছেন। ফর্মটা যথারীতি ঠিক করুন, আপনার কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্লিকেশানটা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে স্ট্যাটাসটা আছে, রিজেক্টেড অ্যান্ড মে বি ফার্দার ভেরিফিকেশান, ঠিক আছে।
তো এটার অর্থাৎ হলো আপনার ফর্মটা কিন্তু সরাসরি রিজেক্ট করে দিয়েছে, কোনো রকম পেন্ডিং বা প্রসেসের মধ্যে নেই। রিজেকশান কিন্তু খুবই কম এসেছে। রিজেকশান কাদের এসেছে? যারা অন্নপূর্ণার জন্য যোগ্য নন, অযোগ্য, তাদের কিন্তু রিজেকশানটা এসেছে। মানে সরকার থেকে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো করে দেওয়া হয়েছিল সেই ক্রাইটেরিয়াগুলো হয়তো আপনি ফুলফিল করতে পারেননি, তার জন্য কিন্তু আপনার রিজেকশন করা হয়েছে। আর আপনি যদি মনে করেন যে অন্নপূর্ণা পাওয়ার জন্য আপনি যোগ্য, তাহলে কিন্তু আপনি ক্লেমও করতে পারেন, ঠিক আছে? ক্লেমের অপশান কিন্তু আপনাকে দিয়ে রেখেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, 12 থেকে 13 রকম আমি স্ট্যাটাস দেখালাম আপনাদের। এই স্ট্যাটাসগুলো ছাড়া যদি আরও আদার্স কোনো স্ট্যাটাস থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে বলবেন। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি কোন স্ট্যাটাস আসলে আপনাকে কী করতে হবে, কখন ক্লেম করতে হবে। তো ভিডিওটা ভালো করে দেখুন, যেখানে বুঝতে পারবেন না আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ, দেখাবে পরে ভিডিওয়। নমস্কার।